আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো আলিফে জায়দা। আলিফের উপরে শূন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয়। আলিফের উপরে শূন্য থাকলে এটা অতিরিক্ত আলিফ, লেখায় থাকে, পড়া যায় না। যেখানে দেখুন আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ, এতে লম্বা করা যাবে না। এটা কুরআন মাজিদে মোট 24 জায়গায় আছে। এটা লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। তবে এতে অক্ফ করলে এক আলিফ লম্বা হবে। অর্থাৎ শব্দের শুরুতে মাঝখানে যদি আলিফের উপরে শূন্য আসে এটা আলিফ জায়দা, এই আলিফ জায়দা লেখায় থাকবে, পড়া যাবে না। কিন্তু যদি অক্ফে আসে অর্থাৎ আয়াতের শেষে আসে তখন এক আলিফ টানতে হবে। সবাই খেয়াল করুন। কওয়ারির, আমরা জানি জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, কিন্তু এই আলিফের উপরে আছে শূন্য আলিফ জায়দা, এটা অতিরিক্ত আলিফ, লেখায় থাকবে, পড়া যাবে না। কিন্তু লেখায় থাকবে, পড়া যাবে না, এখানে এক আলিফ টান হবে না। কওয়ারির মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। এখানে কিন্তু দুই জবরে অক্ষ, এক জবর বাদ দিয়ে এক আলিফ টান, এই আলিফ লেখায় থাকবে, পড়া যাবে না। তাকদীরা, এখানে কিন্তু আলিফ জায়দা আসছে, এখানে লেখায় থাকবে, পড়া যাবে না। কওয়ারিরা এভাবে পড়তে হবে। র এক আলিফ টান দেওয়া যাবে না, রয় জবর আসলে আকার প্রকাশ পায় না, র হবে কিন্তু র এরকম টান হবে না। কওয়ারির মিন ফিদ্দাতিন কদ্দারুহা তাকদীরা। এটা সূরা দাহর আয়াত নাম্বার 16। এখানে দেখুন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন ওয়া আকআবিন কানাত কওয়ারিরা। সূরা দাহরের 15 নম্বর আয়াত। এটা গেছে সূরা দাহরের 16 নম্বর আয়াত, এটা হলো 15 নম্বর আয়াত। অক্ফে আসছে আলিফ জায়দা, আলিফের উপরে শূন্য অতিরিক্ত আলিফ, এখানে কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। কওয়ারিরা, এখানে এক আলিফ টানতে হবে। অর্থাৎ আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা, লেখায় থাকে, পড়া যাবে না। কিন্তু শব্দের শুরুতে থাকলে বা মাঝখানে থাকলে পড়া যাবে না। কিন্তু অক্ফে আসলে যদি অক্ফ করি আমরা তাহলে এক আলিফ টানতে হবে, আর অক্ফ না করে যদি আবার মিলিয়ে পড়ে যায় তখন কিন্তু আবার টান হবে না। অক্ফ করলে এক আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।